তোমাদের সকলকে স্বাগত জানাই ভুতুড়ে কাণ্ড চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। তোমরা যদি চাও তোমাদের গল্প আমরা পড়ে শোনাই, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটির ওপর তোমরা আমাদের গল্প পাঠাতে পারো। আজকের ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পিক করেছি, যেটা পুরোপুরি সত্য ঘটনা। ঘটনাটি হলো দিল্লির অগ্রসেন কি বাউলিপুরে যে জায়গাটা আছে ওই জায়গাটা সম্বন্ধে। তো এই গল্পটা ঘটেছে অর্ণব বলে একটা ছেলের সাথে। তো চলো গল্পটা শুরু করি। আমি তখন দিল্লিতে থাকতাম চাকরির সূত্রে। একদিন অফিসের এক বন্ধু বলল, তুই যদি সাহসী হোস তাহলে একদিন অগ্রসেন কি বাউলি ঘুরে আয়। রাতের পর সেখানে কেউ যায় না, কারণ সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আমি হেসে তার কথাটি উড়িয়ে দিলাম। ভাবলাম পুরনো জায়গা নিয়ে গল্প বানানো লোকেদের অভ্যাস, কিন্তু ঘটনাটি শোনার সাথে আমার কিউরিয়াসিটিও আরও বেড়ে গেল। একদিন শনিবার আমি ঠিক করলাম যে বিকেলে বাউরিটা দেখে আসব। বিকেল 5টার দিকে আমি বেরোলাম সেখানে যাওয়ার জন্য। গিয়ে দেখি জায়গাটা সত্যিই খুবই সুন্দর। পুরনো ইটের তৈরি গোল সিঁড়ি নামতে নামতে একটা গোল গহ্বরের দিকে চলে যায়। নিচে অন্ধকার, উপরে আকাশে আলো ফিকে হয়ে আসছে। আমি ওই সিঁড়ি ধরে নামতে থাকি। আমি নামতে নামতে লক্ষ্য করলাম যত নিচেই নামছি চারপাশে ঠান্ডা বেড়ে যাচ্ছে। হাওয়াটা ভারী হচ্ছে, নিস্তব্ধতা এবং এতই নীরবতা যেখানে নিজের শ্বাসেরও শব্দ শোনা যাচ্ছে। মোবাইল বের করে ভিডিও রেকর্ড শুরু করলাম। হালকা হাসতে হাসতে বললাম, দেখো সবাই, আমি এখন সেই ভুতুড়ে বাউলির ভেতর। কিন্তু ভিডিও রেকর্ডের মাঝে একটা জিনিস খেয়াল করলাম, পেছনে কোনো মানুষ ছিল না। তবুও ভিডিওতে 1 সেকেন্ডের জন্য মনে হলো কারো ছায়া পাশ দিয়ে গেল। আমি হয়তো ভাবলাম ক্যামেরা গ্লিচ, কিন্তু ঠিক তখনই শুনলাম কারো গলা খুব নিচু স্বরে কেউ যেন বলল, চলে যাও। আমি ঘুরে তাকালাম, কিন্তু ওখানে কেউ ছিল না। বাতাসে একটা গন্ধ ভেসে আসছে, পচা জলের মতো, কিন্তু তার মাঝে একটা মিষ্টি গন্ধও যেন মিশে আছে। আমি মোবাইলের টর্চ অন করলাম। আলো শেষ প্রান্তে দেখি দেওয়ালের গায়ে কিছু খোদাই করা। সেই খোদাই করাতে লেখা ছিল কিছু পুরনো নাম, আর সেই নামের নিচে রক্তের মতো দাগ লেগে আছে, যেটা দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে। আমি এইসব দেখে একটু একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার কিউরিয়াসিটিও থামছিল না। আমি নামতে থাকলাম আরও নিচে। হঠাৎ লক্ষ্য করলাম জলের ধারে একটা ছায়া যেন নড়ছে। আমি থেমে গেলাম। ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে বলে মনে হচ্ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, কে আছো ওইখানে? কোনো উত্তর এলো না, কিন্তু জলের ঢেউ খেলে উঠল। হঠাৎ কেউ যেন বলে উঠল, অর্ণব। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ এখানে আমি ছাড়া আমার নাম আর কেউ জানে না। আমি ভয়ে উপরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু সিঁড়ি ধরে উঠতে গিয়ে বুঝলাম আমি যেদিকে উঠছি সেটা যেন কোনো শেষই নেই। ঘুরে ঘুরে সে এক জায়গায় ফিরে আসছি। মোবাইলের ব্যাটারি তখন 10%, নেটওয়ার্কও নেই। তখনই শুনলাম পেছনে কারোর পায়ের শব্দ। ধীরে ধীরে ধাপ পেরিয়ে কেউ যেন উঠছে। আমি থেমে গেলাম, পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু বাতাস ভারী হয়ে আসছে, ঠান্ডা বেড়ে গেছে, শ্বাস নিতেও যেন কীরকম কষ্ট হচ্ছে। হঠাৎ করেই চারপাশের আওয়াজ বদলে গেল। পাখির ডাক বন্ধ হয়ে গেল, বাতাস যেন মনে হচ্ছে থেমে গেছে, কানে শুধু জল পড়ার টুপটাপ শব্দ। আমি টর্চ ফেললাম, আলো পড়ল জলের ওপর। জলের ওপর ভাসছে পোড়া ফুল, একটা হাতঘড়ি আর একটা মেয়ের স্কার্ফ। ভয় আর কৌতূহলের মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ আবার সেই গলা, এবার একেবারে কান ঘেঁষে, তুমি তো বলেছিলে ফিরে আসবে না। আমি ছিটকে উঠলাম, মোবাইল পড়ে গেল, স্ক্রিন ভেঙে গেল। আমি দৌড়ে উপরে উঠলাম, কিভাবে উঠেছি মনে নেই। বাইরে এসে দেখি চারিদিক ফাঁকা। রাত প্রায় 8টা। গার্ডকে জিজ্ঞেস করলাম, ওখানে কেউ আছে নাকি? সে হেসে বলল, রাতে ওদিকে যাওয়া মানা। আগেও নাকি অনেক লোক গিয়েছে, কিন্তু তাদের সবারই নাকি মাথা খারাপ হয়ে গেছে।
আমি ভয়ে সেই রাতের মধ্যেই বাড়ি ফিরে চলে এলাম। বাড়ি ফিরে মোবাইলটা চার্জে দিয়ে ফোন করলাম ভিডিওটা খুলে দেখার জন্য। ভিডিওটা খুলে দেখি সব যেন ঝাপসা, কিন্তু শেষ 5 সেকেন্ড স্পষ্ট দেখা যাচ্ছে। সেই 5 সেকেন্ড দেখে আমার ভেতরের আত্মা কেঁপে উঠল। আমি সিঁড়ি দিয়ে নামছি আর আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো অন্ধকার ছায়া, ধীরে ধীরে হাসছে। আমি ভয় পেয়ে মোবাইলটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম। আজও সেই ভিডিওটা কোথায় হারিয়ে গেছে জানি না, কিন্তু যখনই আমি একা ঘরে থাকি মাঝে মাঝে কানে বাজে অর্ণব অর্ণব। আমি জানি আমি তখনও বেঁচে ফিরেছিলাম, কিন্তু ওটা এখনো আমার সঙ্গেই আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। তো আমরা ধীরে ধীরে আরও বড় সত্য ঘটনা অবলম্বিত গল্প আনার চেষ্টা করব। তো আমাদের অভিশপ্ত রাতের যে শর্ট ফিল্ম, সেটা শুটিংয়ে দেরি হয়ে গিয়েছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করার চেষ্টা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।